This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে ফিরছি হেডলাইন্সের পর। ফুল অ্যান্ড ফাইনালটা কি বলুন তো? আচ্ছা, এই রাজ্যে যারা সাম্প্রতিক হিংসায় ঘরছাড়া হয়েছেন, ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন, তাদের ভাগ্যে ফুল অ্যান্ড ফাইনাল কি লেখা আছে কেউ জানেন কি? ভাগ্যের কথা ছেড়ে দিন, যেটুকু প্রশাসন দিতে পারে, আমি আপনি দিতে পারি সহনাগরিক হিসেবে, দিচ্ছে কি? রাষ্ট্র যা দিতে পারে দিচ্ছে কি? আজকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে আসবেন, আর ঠিক তার আগে মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে ঘরছাড়ারা রীতিমতো উত্তপ্ত। কেন? নতুন করে হিংসা না, তারা গুরুতর অভিযোগ আনছেন প্রশাসনের বিরুদ্ধে। যে অভিযোগের মধ্যে না, একটা ছবি দেখাই আপনাদের, তাহলে স্পষ্ট হবে। দেখতে পাচ্ছেন এই ছবিটা, আমার এই বিগ ওয়ালে এই ছিঁড়ে যাওয়া ত্রিপলের ছবি, এই ত্রিপল ছিঁড়ে ফেলার ছবি। আসলে এই ত্রিপল দিয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল। এই দেশে বিদেশি রাষ্ট্রনায়করা এলে মাঝে মাঝে হয় না, রাজধানী দিয়ে যাবেন, আশপাশের গরিব গুরব এলাকা, আমাদের দেশের মানুষ কত কষ্টে আছেন, সেসব দেখানোর যাতে কোনো সুযোগ না থাকে, যাতে তারা দেখা না দিয়ে ফেলেন, তার জন্য ঢেকে দেওয়া হয়। অনেকবার এমন বিতর্ক হয়েছে, খাস কলকাতা শহরের বুকেও এমন বিতর্ক হয়েছে বিভিন্ন সরকারের আমলে। কিন্তু এটা একটা অদ্ভুত বিতর্ক। সত্যি এটা নিয়ে বিতর্ক হওয়া আদৌ বাঞ্ছনীয় ছিল, কাম্য ছিল? নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে মান সম্ভ্রম প্রাণ বাঁচাতে সর্বস্ব লুট হয়ে যাওয়া মানুষগুলো, যাদের বাড়িতে চালটুকু ডালটুকু পর্যন্ত অবশিষ্ট নেই, তারা মালদায় সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা দেখা করতে আসবেন, আর তার আগে ত্রাণ শিবিরটাকে ঢেকে ফেলার চেষ্টা নাকি প্রশাসনের তরফে। তাই এভাবে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছিল, যে ত্রিপল রাগে ক্ষোভে দুঃখে ছিঁড়ে ফেললেন ঘরছাড়ারা। কি বলছেন, কি ভয়ঙ্কর অভিযোগ করছেন তারা, একবার শুনুন। রোজ হুমকি দিচ্ছে, কালকে দুপুরবেলা কালকে থেকে বলছে কি তোমরাকে চেনে নিয়ে যাওয়া হবে, যদি না যাও জোর জবরদস্তি। রাত জেগে সবাই বসে আছে, রাত কেউ ঘুমায়নি সারা রাত আজকে। কেন? যে ভয় দেখাচ্ছে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কে জানে, এখন বলছে বাড়ি নিয়ে যাবো, বাড়ি যেতে বলছে। বাড়িতে পরিস্থিতি নাই, হালাতটা খুব খারাপ, কিছু নাই বাড়িতে, কিছু যে কোথায় থাকবে, হামলা হতে পারে তো। ওখানে জানতে পারছি আমরা হামলা হবে, এরকম হচ্ছে, আবার হামলা হচ্ছে। আমরা পর্দা টাঙাতে বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, ওনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? এনারা আমাদের মনে কোনো ক্ষতি আসছে। আমার বাড়ি ঘর ভেঙেছে, টাকা চুরি করে নিয়েছে, গহনা চুরি করে নিয়েছে, আমার গায়ে ভেঙে দিয়েছে, বাইরে পুড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর ভেঙে দিয়েছে। বাড়ি যান, সব সুবিধা পাবেন, বাড়ি যান, সব সুবিধা পাবেন। অনেক জিনিস দিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে, জোর করে বাড়ি পাঠানোর চেষ্টা করছে। কেন? ওনারা জিনিসের লোভ দেখাচ্ছে, জিনিস টাকা পয়সা বাসনপত্র লোভ দেখাচ্ছে। এখানে খাওয়া দাওয়ার দুদিন ধরে অসুবিধা চলছে। কালকে থেকে এরকম বলছি যে বেরিয়ে যাও, সবকে নিয়ে চলে যাও, নৌকা টোকা সবই ঠিক করে রেখেছে ওরা, মানে যাতে যত তাড়াতাড়ি ক্যাম্পটাকে যেখানে চলে যেতে পারে। শুনলেন কি সব ভয়ঙ্কর অভিযোগ? জোর করে ত্রাণ শিবিরটাই নাকি তুলে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, এমন অভিযোগ করছেন এই ঘরছাড়া মানুষগুলো, যারা সর্বস্ব হারিয়ে এসছেন। শুনছিলেন আপনারা, সব লুটে নিয়ে গেছে, ঘরের সাধারণ জিনিসপত্র, সোনার গয়না, সবকিছু, এমনকি বাড়িতে ফিরলে সংসার পর্যন্ত, আপনারা নিশ্চয়ই সংসারী মানুষ, সংসার করতে যা লাগে রোজ, সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে। ভয়ঙ্কর সমস্ত অভিযোগ আসছে সামনে, শুনুন আরো কিছু অভিযোগ। আমাকে এইগুলো দিয়ে ঘেরে রেখেছে চারিদিকে, যেন কেউ গ্রামের লোকজন না প্রবেশ করতে পারে, আমরাও যেন না বার হতে পারি, তার জন্য এই সব জিনিস দিয়ে সব ঘেরা রয়েছে। হ্যাঁ, চারদিকে ঘিরে রেখে দিয়েছে পুলিশ। আমরা কি মার্ডার করে এসেছি এখানে? আমরা কি মার্ডার করে এসেছি? আমরা মার্ডার করে এসেছি, যারা মার্ডার করি তারাকে ধরুক না, তারাকে ধরুক না। এখানে কি, এখানে কিসের জন্য পুলিশ প্রশাসন কি করবে? এখানে পুলিশ প্রশাসন মার্ডার করে আসেন এখানে, আমরা না, আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। দোকান খেতে যাবো, খাবার খেতে দিচ্ছে না। সকালে বাসি ভাত দিয়েছে, কলা দিয়েছে, ওষুধ দিচ্ছে, সেরকম দিচ্ছে, জামা কাপড় করে দিচ্ছে, জামা কাপড় দেয়নি, কাল থেকে কিছু করে দিচ্ছে না। আমরা তো বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, সব পুড়িয়ে এইসব গ্রামের লোক আমরা যাই না, ওইখানে স্কুলে ভরেছে, তার কাম করে কোথায় যাবো আমরা? বাড়ি ঘর নাই, ভয় দেখাচ্ছে পুলিশে, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি যাবো। কি ভয়ঙ্কর অভিযোগ শুনছেন আপনারা?
এই ঘর ছাড়া মানুষগুলো অভিযোগ করছেন কি করেছি আমরা, জিজ্ঞাসা করছেন, অভিযোগের আগে তাদের প্রশ্ন, তাদের দুঃখ, কি করেছি আমরা, কেন আমাদেরকে লুকিয়ে রাখতে চায় আমার দেশ, আমার স্বদেশ, আমার রাষ্ট্র, এমন কি করেছি, মার্ডার করে এসেছি, কি অপরাধ করেছি যে আমাদের মুখ, আমরা যেখানে আছি আমাদের মুখ, আমাদের চেহারা সবটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন? এই উত্তর কি আছে প্রশাসনের কাছে? যদি সত্যি এমন চেষ্টা হয়ে থাকে, যে অভিযোগ করছেন ঘরছাড়া মানুষগুলো, তাহলে ভয়ঙ্কর অভিযোগ। আমাদের প্রতিনিধি সুব্রতোষ সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবারও কথা বলবো সুব্রতোষের সঙ্গে, ঘরছাড়া মানুষগুলোর এই ক্ষোভের সঙ্গত কারণ জানতে চাইবো। সুব্রতোষ, যা অভিযোগ করছেন সে তো ভয়ঙ্কর, এরা ভয়ঙ্কর। মানে অনির্বাণ, তোমাকে বলি এই মুহূর্তে তোমার ছবিটা তুমি দেখো, যে এই যে ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো দেখাতে, এই যে দেখো পার্লালপুর হাই স্কুল, তার গেটের সামনে দেখো কতটা পুলিশ রয়েছে, এবং গোটা পার্লালপুর এলাকা জুড়ে পুলিশের ছয়লাভ। এই মুহূর্তে গোটা পার্লালপুর গ্রাম উঠে এসছে এখানে সামলে, এবং তাদের অভিযোগ যারা ভেতরে রয়েছেন, যারা আক্রান্ত, যারা অন্য দেশ থেকে উদ্বাস্তু হয়ে আসেননি, যারা অন্য একই যে রাজ্যে অন্য জেলা থেকে উদ্বাস্তু হয়ে এসছেন, সেই তাদের অভিযোগ যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যেতে বলা হচ্ছে, দ্রুত এই স্কুল খালি করে দেওয়ার হুমকি আসছে বারে বারে। এবং কাল থেকে এই হুমকি এতটাই এসছে, যেহেতু রাজ্যপাল আসবে, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনের টিম এখানে এসে ঘুরে গেছে, যেহেতু আজকে আবার জাতীয় মহিলা কমিশনের টিমও এখানে আসবে, তাদের সাথে মহিলাদের সঙ্গে বিশেষ করে কথা বলবে, এবং সেই কারণেই তাদেরকে হুমকি শুনতে হয়েছে। এবং কালকে সারা রাত তারা এখানে জেগেছিলেন। শুধু তাই নয়, তারা আরও এই আশেপাশে যারা গ্রামবাসী, এই যে দেখছো আমার আশেপাশে গ্রামবাসীরা, এই গ্রামবাসীরা রীতিমতো বুকে আগলে রেখে তাদেরকে আটকে রেখেছেন, এবং তারাই কিন্তু খাবার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, যাবতীয় কিছু সামলে রেখেছেন, কোনো মতে তাদেরকে আগলে রেখেছেন। কারণ ওইখানে তাদেরকে ফেরত যেতে বলা হচ্ছে, তারা যাবেন কোথায়? তাদের তো অধিকাংশেরই ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি নেই, তো তারা কোথায় যাবেন? তারা লুটপাট হয়ে গেছেন, নিঃস্ব, সর্বস্ব হারিয়েছেন। তারা অভিযোগ করছেন তার বাড়ির লোক, তার যে শিশু রয়েছে, বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটাকে দেখতে আসার জন্য তার বাবা যখন এখানে আসছে, তার বাবাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ আমাদের সাথে তারা যাতে কন্ট্যাক্ট করতে না পারে, প্রেসের সাথে যাতে কন্ট্যাক্ট করতে না পারে, পুলিশ তার জন্য বাধা দিচ্ছে। আমরা সামনে স্কুলে তোমাকে যে গেটটা দেখালাম, তার পাশ দিয়ে গলির ভেতর দিয়ে পেছন দিকে আমরা স্কুলে তাদের সাথে যখন কথা বলতে যাই, সেই ফাঁকটার ওখানে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এবং ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে তারা আমাদের সাথে কথা বলতে না পারে। এবং সেখানে তখনই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, সেই ত্রিপল খুলে দেন। এই মুহূর্তে গ্রামবাসীরা রয়েছেন, কি অবস্থা, কি অবস্থা, যে তারা কি উঠে যেতে বলছেন? হ্যাঁ, সবসময় ওদেরকে করছে, চাপ দেওয়া হচ্ছে যেন উঠে যায়, যেন এরকম বলছে। মানে তারা যাতে স্কুল খালি করে চলে যায়। হ্যাঁ, স্কুল খালি হয়ে চলে যাক, রাজ্যপাল আসার আগে যেন ওরা খালি করে দেয়, এরকম পরিস্থিতি চলছে। মানে রাজ্যপালের সাথে যাতে কথা বলতে না পারে, বা জাতীয় মানবাধিকার কমিশনের সাথে কেউ যাতে এদের সাথে সাক্ষাৎ করতে না পারে, এটাই বলছে ওরা। আমাদের সাথেও, মানে প্রেসের সাথে কথা বলতে দিচ্ছে না, প্রেসের সাথে দিচ্ছে না, কারোর সাথেই দিচ্ছে না, কোনো মিডিয়া। এই ত্রিপল টাঙানোর তোড়জোড় কখন থেকে শুরু হয় সুব্রতোষ? যদি ওদের কাছ থেকে একটু শুনতে পারি, কখন ত্রিপল টাঙানোর তোড়জোড় শুরু হয়, ঢেকে দেওয়ার তোড়জোড়টা শুরু হয়? এই যে তোড়জোড়টা, প্রথম দিকে তো আমরা তো আসছিলাম, এই তোড়জোড়টা কখন থেকে শুরু হয়েছে? গতকাল থেকে বিশেষ করে? না, দুদিন আগে থেকে, প্রথম থেকেই ছিল এরকম। কিন্তু প্রথম থেকে, তারপরে তো আমরা এসেছি, কিন্তু গত দুদিন থেকে এটা বেশি। দুদিন থেকে বেশি চলছে। দুদিন থেকে কি পুলিশ পুরো ঘিরে নিয়েছে? হ্যাঁ, পুলিশ পুরো ঘিরে নিয়েছে, এদেরকে মনে এখান থেকে খালি করতে বলছে। হ্যাঁ, মানে কোথায় যাবে কোনো ঠিক নেই। এরা যাবে কোথায়? এদের তো সব ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এরা যাবে কোথায়? আর এইখানকার আমরা যারা দেখাশোনা করেছি, এদেরকে এখন কোথায় ঢুকতে দিচ্ছে না, এদেরকে কোনো এলাও করছে না। আপনারাও গ্রামবাসীরা উঠে এসে পাহারা দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, আপনারাও পাহারা দিচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনাদের তো হুমকি শুনতে হচ্ছে। আমাদের হুমকি প্রচন্ড, আমাদের উপরে চাপ আছে এখন। কিরকম চাপ? পুলিশ মানে কাছে যেতে দিচ্ছে না, সব তাড়িয়ে দিচ্ছে সবাইকে, এরকম। মানে যে কোনো সময় লাঠিচার্জ করতে পারে। হ্যাঁ, যে কোনো সময় লাঠিচার্জ করতে পারে, এরকম পরিস্থিতি। সুব্রতোষ, পিছনে যে পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? এই যে অভিযোগ করছেন শিবিরে থাকা মানুষজন, ঘরছাড়ারা বা স্থানীয় গ্রামবাসীরা, পুলিশ কি অভিযোগ মানছে? তারা ত্রিপল দিয়ে ঢেকে দিতে চেয়েছিল, তারা এসে বারবার উঠে যেতে বলছে, এটা পুলিশ মানছে? দেখো, একটু আগে অ্যাডিশনাল এসপি এখানে এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম, এবং তিনি বলছেন যে যাতে তাদের নিরাপত্তার স্বার্থেই এইটা করা হচ্ছে, এবং তাদের সাথে বাইরের লোক যাতে ঢুকতে না পারে, ভেতরে তাদের দেখাশোনা এবং তাদের জন্য ওষুধ, খাবার দাবার তারা জেলা প্রশাসনই কিন্তু ব্যবস্থা করছে, এরকম কিন্তু দাবি তার।
ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার বন্দোবস্ত কেন সুব্রতোষ? যে পরিমাণে পুলিশ এখানে দেখতে পাচ্ছি, এই পরিমাণে পুলিশ যদি ওই ঘটনাগুলোর দিন রাত্রিবেলা এদের বাড়িতে থাকতেন, গ্রামে থাকতেন, তাহলে এদেরকে ঘরছাড়া হতে হতো না কোনোভাবেই। একদমই তাই, একদমই তাই। এবং তাদেরকে এখনও তো সেই সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার সেই চেষ্টা বা সেই ব্যবস্থা কোনোটাই এখনও পর্যন্ত হয়নি। কারণ তারা কোথায় যাবেন? তার গতকালকে পর্যন্ত একজনের স্বামী এসেছিল, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এবং তার বাচ্চা, নিজের বাচ্চা, যা তার প্রাইমারিতে ক্লাস 2-এ পড়ে, এবং সে দেখা করতে এসছে, সেখানে সে দেখা করতে পারছে না নিজের ছেলের সঙ্গে, কারণ সে মহিলা তার ভেতরে নিয়ে আছে, তার শিশুকে নিয়ে এসে বাইরে আসতে পারছে না। এবং সবথেকে বড় প্রশ্ন যে এখন এই যে বাচ্চারা, তাদের পড়াশোনার কি হবে, তারা কি খাবে নিয়মিতভাবে? কেউ কেউ বলছেন তাদের পোশাক পরিচ্ছদও সেরকম কিছু আনেননি, কারণ যা পড়েছিলেন সেভাবেই তো রাত পেরিয়ে তারা চলে এসছেন। কি অবস্থা? আপনারা তো গ্রামের মানুষ, আপনারাই তো এখানে এসে ওদেরকে দেখাশোনা করছেন। আমরা তো এখানে এসে দেখাশোনা করছি, আর এদের সব বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে, তাদের বাচ্চাদের কোনো কাপড় চোপড় কিছু নাই, সে কি পরানোর কাপড় চোপড় নিয়ে চলে এসছে। তো ওদেরকে এখন দেখা করতে দিচ্ছে না? আমাদের এখন দেখতে দিচ্ছে না পুলিশে। এখন আমরা কিভাবে দেখাশোনা করব? মানে আপনারা খাবার দাবার ব্যবস্থা? হ্যাঁ, আমরা খাবার দাবার ব্যবস্থা করছি। এটা কবে থেকে হচ্ছে? মানে কাল পরশু থেকে? দুদিন থেকে? দুদিন থেকে হচ্ছে। কি দুদিন থেকে এত কড়াকড়ি? হ্যাঁ, এত কড়াকড়ি হচ্ছে। আপাতত ছেলেরা মানে পাহারা দিয়েছিলাম। পুলিশে বলছে তোমরা এখানে কি করছো? এখানে তো রাত 12টা বাজছে, তোমরা কেন এখানে? তা আমরা বলছি আমরা এখানে থাকবো আজকে। মানে মহিলাদের তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছে। আপনারা মহিলারা হয় পাহারা দিচ্ছিলেন? হ্যাঁ, পাহারাতে, হ্যাঁ, সারা রাত পাহারা দিয়েছি আমরা কালকে। মানে কেন নজর দিয়েছিলেন? যাতে এখান থেকে তুলে নিয়ে যায়? শোনা হয়ে গেছিল যে এদের তুলে নিয়ে যাবে, পুলিশরা সবাই তুলে নিয়ে যাবে। তারপর সেই জন্য আমরা মেয়ে ছেলেরা সবাই একখানে হয়ে বলছি তোমরা আজকে সারা রাত জেগে থাকবা, কেউ আজকে ঘুমাবা না। মানে পুরো স্কুলে আপনারা মহিলারা ছিলেন? হ্যাঁ, মহিলারাই ছিলাম, সব এখান থেকে সব ছিলাম। তখন পুলিশরা বলছে কেন তোমরা এখানে এসছো? বলে হ্যাঁ, আমাদের দরকার আছে, আমরা সেই জন্য এখানে এসেছি। ভয়ঙ্কর সব অভিযোগ সুব্রতোষ। তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলতে গিয়েছিলে তোমরা, এবং সেখানে তিনি অস্বীকার করেছেন এটা, কিন্তু যা বলছেন স্থানীয় গ্রামবাসীরাই তো বলছেন যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যাতে পাশের জেলা থেকে আসা এই উদ্বাস্তু ঘরছাড়া মানুষগুলো সহনাগরিকের পাশে তারা না দাঁড়াতে পারেন, না দাঁড়ান। মানে পুলিশ এখানে উল্টে এই ঘরছাড়াদেরকে আরেকবার কি আশ্রয়হীন করার চেষ্টা করছে সুব্রতোষ? হ্যাঁ দেখো, তাই মানে পেছনে তুমি দেখো সমস্ত মহিলারা, এখানে কিশোরী থেকে শুরু করে মাঝবয়সের সময় বিভিন্ন বয়সের মহিলা। আপাতত তোমাকে ধন্যবাদ সুব্রতোষ। কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন সুব্রতোষ, যে কথা বলেছিলেন অ্যাডিশনাল এসপির সঙ্গে অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে, কি বলেছেন আমরা পুলিশের বক্তব্য আপনাদেরকে শোনাবো, যেহেতু পুলিশের বিরুদ্ধে এতটা অভিযোগ এসছে। কিন্তু সেই বক্তব্যের কোনো সার আছে কিনা আপনারা বিবেচনা করবেন। যে ছবি আপনাদের সামনে রেখেছি, ছবি আমি আপনাদের আবার দেখাবো, কিন্তু তার আগে পুলিশের বক্তব্য। অ্যাডিশনাল এসপি डेली जा रहा है, बट आप इस तरह से जाएंगे अक्रॉस द पेरिफेरी, देन इट इज वेरी अनसेफ फॉर द विक्टिम्स एंड फॉर द मीडिया पर्सनल्स एज वेल। क्या करें हम लोग? बातचीत ना करें? आप परमिशन देके बातचीत करिए प्लीज। किसके साथ बातचीत करें? किसको परमिशन? अभी मैंने आपको बताया, प्लीज आप वीडियो का एप्लीकेशन कर दीजिए, उसके बाद प्लीज आप परमिशन के लिए वेट करके आप अंदर चले जाइए। पेपर हम आपको दे देते हैं, हम आपको पेपर दे देते हैं। Yes, you can please talk to the civil side. We are allowing media, but there is a specific time and there are specific regulations since it is a government camp. But sir, when there is a 144 also in that area, also we are entering and covering it. You can enter here also, but since victims, there are no restrictions as such. We are only allowing the media after checking their accreditation, because there are many media persons without any accreditation. They are also entering. So that is why I am saying please apply. We will check your accreditation, then we will allow you. Even people out here are also saying it outside, like people who are staying out there, they're going to help us. No, I'm just requesting all the media personals, please observe the basic safety protocols. This is my humble request. There is no restriction and the camp is running very peacefully. The process of shifting the people very peacefully is also starting, and you can see all the commissions and VIPs are visiting. So please observe the basic safety protocol. Thank you so much. এই মুহূর্তে আমার সঙ্গে কবিরুল ইসলাম আছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক। আমি কবিরুলের সঙ্গে কথা বলবো। কবিরুল, অতিরিক্ত পুলিশ সুপারের এই বক্তব্য, আমি আমার পিসিআর এর সহকর্মীদের অনুরোধ করব
এই মুহূর্তে এই মালদাতে এই বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরের বাইরে যে কার্যত দুর্গ তৈরি করেছে পুলিশ, যে ব্যারিকেড তৈরি করেছে, যে দুর্গ এবং যে ব্যারিকেড থাকলেই মানুষগুলোকে সত্যি সত্যি ঘর ছাড়া হতো না ওই হিংসার পর বা হিংসার সময়, সেই দুর্গের ছবিটা দেখাতে। আপনার দেখলে মনে হতে পারে যে এখানে আসলে ত্রাণ শিবিরে ঘর ছাড়ারা নাই, এখানে আসলে সেই সমাজবিরোধীরা আছে, সেই গুন্ডারা আছে যারা এদেরকে ঘর ছাড়া বানিয়েছে। নাহলে পুলিশ এভাবে দুর্গ তৈরি করে তাদেরকে পাহারা দিত না। আমার এই মুহূর্তে কবিরুল আপনার কাছে প্রশ্ন, একটাই প্রশ্ন আপনার কাছে কবিরুল, এই পুলিশ সুপার, জেলা প্রশাসন, এরা কি আমাদের শতাব্দীর সেরা লজ্জা উপহার দিচ্ছেন? ৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ১ কোটি শরণার্থীকে আমরা আশ্রয় দিয়েছিলাম, কাউকে ত্রিপল দিয়ে ঢেকে রাখিনি, কাউকে ত্রিপল দিয়ে ঢেকে রাখিনি। এটা কি চলছে? দেখুন, বর্তমান পরিস্থিতি যেরকম আছে, রাজনৈতিক যেভাবে পরিস্থিতি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, পুলিশের সেখানে ভূমিকা নিশ্চয়ই কোয়েশ্চেনেবল। বেশ কিছু ঘটনায়, যেমন আরজি কর থেকে শুরু করে বা সন্দেশখালী, সব ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ভূমিকা নিয়ে আমরা সবসময় প্রশ্ন তুলছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পুলিশদেরকেও তো অনেক কিছু লিমিটেশন থাকে, তাদেরকেও মানে কিছু অর্ডার মেনে বা কিছু রুলস মেনে বা ডিপার্টমেন্টের নানা রকমের রেগুলেশন মেনে হয়তো কাজ করতে হচ্ছে, যার জন্য পুলিশরাও হয়তো সবসময় তাদের মানে চাইলে হয়তো অনেক সময় নিজেদের ডিউটি হয়তো ঠিক করে পারছেন না। মানে আমার ফুল সিম্প্যাথি আছে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি, তার কারণ বিশ্বাস করুন আমার একটুও নেই। তার কারণ আমি একজন নাগরিক হিসেবে বলছি, ভারতীয় নাগরিক হিসেবে, কোনো সাংবাদিক হিসেবে নয়। কবিরুল, আপনি ভাবুন তো, আমাকে দেখাতে পারবেন আমাদের ভারত সরকারের তৈরি করা পুলিশের রুল বুকে কোথায় কোথায় লেখা আছে শরণার্থী শিবির, ত্রাণ শিবির ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে? কোথায় লেখা আছে? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম। দেখুন, পুলিশরাও তো আমাদের মতোই নাগরিক, তাদেরও নানা রকমের দায়িত্ববোধ আছে, নিজেদের ফ্যামিলির প্রতি কমিটমেন্ট আছে, আরো নানা ধরনের দায়িত্বের মধ্যে ওনারা আবদ্ধ আছেন। আমার অনেক বন্ধু পুলিশ কর্মী আছেন এবং অনেকের সাথে আমার কথা হয়। তো না কবিরুল, এখানে ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না। ব্যক্তিগত সম্পর্কে আমারও বন্ধুরাই পুলিশে চাকরি করেন, এমন বন্ধু আছেন আমার। আমি ব্যক্তিগত সম্পর্কের জায়গায় যাচ্ছি না। আমার প্রশ্ন সিস্টেম নিয়ে, কোনো ব্যক্তিগত পুলিশ কর্মী আমার লক্ষ্য নয়। আমার প্রশ্ন সিস্টেম নিয়ে। যে রাজ্যের পুলিশ প্রাথমিকভাবে এতটাই ব্যর্থ হয়েছে যে অশান্তির সময়, হিংসার সময় তারা লুকিয়েছিল, বিএসএফ কেন্দ্রীয় বাহিনীকে ডেকে আনতে হয়েছে মানুষের আস্থা ফেরাতে, মানুষকে ঘরে ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করতে, তারা একটা ত্রাণ শিবির ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশন এলে যাতে তারা কথা বলতে না পারেন, মিডিয়াকে প্রোটোকল শেখাচ্ছেন, নিজেরা না শিখে। তবে আমি, দেখুন মাফ করবেন, আমি একটা কথা বলবো এখানে, বলতে চাই, মানে মন খুলেই বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, আজকাল যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এর জন্য অনেকটাই যে সোশ্যাল মিডিয়া আছে না, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন ধরনের, মানে যারা কিছু ঘটাতে চাইছে এত তাড়াতাড়ি তারা কানেক্টেড হয়ে সবকিছু ঘটাচ্ছে। তো আমার মনে হয় পুলিশদের মানে মডার্ন টেকনোলজির ট্রেনিং দেওয়া দরকার, আর তাদের হাতে যে ওয়েপন আছে সেগুলো একটু মডার্ন দেওয়া দরকার, যাতে অ্যাটলিস্ট দেখুন, যখন কোনো জায়গায় এই যে একটু মানে মুর্শিদাবাদে যে ঘটনা যদি আমরা ধরি, শামশেরগঞ্জে, সেখানে যখন পুলিশ মানুষকে আমাদেরকে রক্ষা করবার জন্য আরো বেশি আধুনিক অস্ত্রে সজ্জিত হোক, সশস্ত্র হোক, কোনো আপত্তি নেই। আপনি যে নতুন মডার্নাইজ ট্রেনিং এর কথা বলছেন সেটাও হোক, কিন্তু আমার মনে হয় সব মডার্নাইজেশন, সব আধুনিকীকরণের সেরা আধুনিকীকরণ মনটাকে আধুনিক মানবতাবাদী করা, সেটা বোধহয় সবার আগে প্রয়োজন। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ কবিরুল আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। মালদাতে বৈষ্ণবনগরে পুলিশের ভূমিকা কি ভয়ঙ্কর প্রশ্নের মুখে আপনারা শুনছেন। ঘরছাড়া মানুষগুলো যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন। শুধু তাই নয়, যে গ্রামে তারা আশ্রয় নিতে এসছেন, যে গ্রামের স্কুলে, সেই গ্রামের মানুষরা পর্যন্ত বলছেন এটা কি চলছে, এদের পাশে দাঁড়িয়েছি বলে আমাদের বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ কর্মীরা। রাত্রি 12টার সময় ক্যাম্পে কি করছে, আর ক্যাম্পটাকে ঘিরে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে ঠিক তখন যখন জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন এই ঘরছাড়া মানুষগুলোর সঙ্গে কথা বলতে আসবেন। কি লুকোতে চাইছে পুলিশ? এরা তো কেউ মালদা জেলার ঘরছাড়া নয়, রয়েছেন মালদা জেলাতে, আশ্রয় নিয়েছেন, ঘটেছে মুর্শিদাবাদে। মালদার পুলিশের এই তৎপরতার পিছনে আসলে কি? অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য, তিনি কিছু কথা বলেছেন, শুনবো। আমরা দেখি যে যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা,
এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব, নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে, যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই বক্তব্যের ভিতরে বোধহয় বুঝতে পারবেন উত্তরটা লুকিয়ে আছে। ওনার শামশেরগঞ্জ যাবেন, যেখান থেকে ঘরছাড়া হয়ে মানুষগুলো এসছেন বান্দার বৈষ্ণবনগরে, আর বৈষ্ণবনগরে গিয়ে ওদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে কথা বলে বুঝবেন যে ওরা আদৌ বাড়ি ফেরার মতো প্রস্তুত কিনা, বাড়ি ফিরতে গেলে যা যা লাগে তা ওরা এখনো পর্যন্ত পেয়েছেন কিনা তার কোনো আশ্বাস নয়। একেবারে সারে জমিন, সোজা কথায় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তেমন পরিস্থিতি আছে এটা ঘরছাড়ারা বিশ্বাস করছেন কিনা, আর সেখানেই বোধহয় পুলিশের ভয়। এ পুলিশ মালদার নয়, মুর্শিদাবাদের নয়, আলাদা করে কোনো জেলার নয়, আবার এ পুলিশ আমার আপনার আমাদের সবার, এই রাজ্যের পুলিশ, যারা এই রাজ্যেরই এক জেলার ঘরছাড়া অন্য জেলায় আশ্রয় নিলে জোর করে তাদের ক্যাম্প তুলে দেওয়ার চেষ্টা করছেন, ক্যাম্পের সামনে ত্রিপল খাটিয়ে ব্যারিকেড তৈরি করে তাদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছেন, যাতে বাইরের পৃথিবী জানতে না পারে এখানে ঘরছাড়ারা আছেন আর ঠিক কী অবস্থায়, কবে ঘরছাড়া, কিভাবে ঘরছাড়া হয়ে তারা এখানে এসছেন। ফুল অ্যান্ড ফাইনাল এই ঘরছাড়া মানুষগুলোর ভাগ্যে কি লেখা আছে জানবার জন্য আমাদের এই তদন্ত, অন্তর্তদন্ত, সাংবাদিকতা সবটা চলবে। TV9 বাংলার পক্ষ থেকে এইটুকু কথা দিয়ে আজকের ফুল অ্যান্ড ফাইনাল এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলা।